জীবনে প্রথমবার মরুভূমিতে ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে বাইক রাইড করেছি, উটের উপরে উঠেছি এবং অনেক অনেক মজা করেছি। আপনারা অনেকে এখানের লোকেশনটা জানতে চেয়েছিলেন, আজকের ভিডিওতে আপনাদেরকে সেই লোকেশনটাই জানাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি তো রিয়াদ শহরে এসেছিলাম গতকাল। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। এখন খাবার খাওয়ার জন্য একটা বাঙালি রেস্টুরেন্টে চলে এসেছি। সকাল সকাল বলতে আমরা 3টার দিকে বের হয়েছিলাম, কারণ একদম সকালে বা দুপুরে অনেক বেশি রৌদ্র থাকে। তো খাবার খেতে এসে এখানে আমি ভুনা খিচুড়ি অর্ডার দিয়েছিলাম। খাওয়া দাওয়া করে আমরা এখন গাড়ির এখানে চলে এসেছি। আর আপনারা যারা যারা লোকেশনটা জানতে চেয়েছিলেন তাদেরকে বলে দিচ্ছি, আজকে আমরা যাচ্ছি রেড স্যান্ড নামক একটা জায়গায়, যেটা কিনা রিয়াদের পাশেই একটা মরুভূমি। রিয়াদ সিটি থেকে মেবি 150 বা 100 কিলোমিটার দূরে, আমি একদমই শিওর না। অবশেষে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। আর এখানে আসার পরপরই কিন্তু আমরা উট দেখতে পাই, আর এখানে তো উটে ওঠাও যায়। সেই জন্য আর দেরি না করে আমরা উট ভাড়া করে নিয়েছি একটা। আর এটার উপরে উঠতে আমাদের পার পার্সন 25 রিয়াল করে লেগেছিল। উটের উপরে আমি আর আমার ছোট ভাই বসেছিলাম। আর এই ভিডিওটা একটা ছাড়ার পরে মানুষের মন মানসিকতা আমি দেখতে পেয়েছি। তারা দেখতে পেয়েছে যে আমি উটের উপরে বসেছি, তারপরেও মানুষের মন মানসিকতা এতটা বিকৃত মস্তিষ্কের কিভাবে হয় আমার জানা নেই। যাই হোক, এখানে এসে উটের উপরে বসে কিন্তু ভালোই লেগেছে। অনেকগুলা ছবি ভিডিও তুলে নিয়েছি। আর আমাদের যে উটের মালিক ছিলেন তিনিও খুব ভালো ছিল, আমাদের দুজনকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। তো অনেক বেশি নড়াচড়া করে, সেই জন্য আর এটার উপরে বেশিক্ষণ স্টে করলাম না। তারপর এখানে অনেক বড় বড় গাড়ি, তারপরে বাইক রাইড করা যায়। এখন অনেকে এসে বলবে যে এগুলার তো একটা নাম আছে। ভাই, আমার নামটা মনে নেই, সেই জন্য আমি বাইকই বলছি। বাইকে উঠে আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। আর এগুলার প্রাইস আমাদের জন্য ঘন্টায় 60 রিয়াল করে নিয়েছিল। প্রথমে আমরা 2টা বাইক নিয়েছিলাম, পরে চালাতে চালাতে দেখে অনেক বেশি মজা, তারপর আরেকটা নিয়েছি। আপনারা যারাই ঘুরতে যাবেন দয়া করে পুরনো বাইকগুলা নেবেন না, কারণ এখানে বালু অনেক বেশি। তো পুরনো বাইকগুলা নিলে বালুর মধ্যে এগুলা আটকে যায়, মাঝে মাঝে আবার নষ্ট হয়ে যায়। আমাদের এই রেড কালার বাইকটা অনেকবার নষ্ট হয়ে গিয়েছিল, অনেকবার এসে ঠিক করে দিয়েছে। তারপর শেষ পর্যায়ে এটাকে একদম চেঞ্জই করে দিয়েছিল। কারণ আমি আর আরাফ এত বুঝি না, সেই জন্য আমরা নতুন আর পুরোনোটা বিবেচনা করিনি, আমরা এটাই নিয়ে নিয়েছিলাম। বাইকগুলো চালানোর সময় অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এগুলার স্পিড অনেক বেশি। আর ব্যালেন্স রাখতে না পারলে কিন্তু উল্টে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা বললেও ভুল হবে, আমরা যখন এখানে এসেছি তখনই একজনকে উল্টে যেতে দেখেছি। তারপর আমি নিজেই একবার উল্টে গিয়েছিলাম, আরেকবার তো আমার পা একদম গাড়ির চাকার নিচে চলে গিয়েছে। মানে কি একটা অবস্থা। সেজন্য আপনাদেরকে বললাম আর কি একটু সতর্কতা অবলম্বন করতে। আর এখানে ইনজুরিড হওয়ার কারণে কিন্তু আমরা অনেক জায়গা ঘুরতে পারিনি। মানে রিয়াদে 3 দিন থাকার পরও আমরা ঘুরেছি মাত্র 1 দিন। আর আপনাদেরকে যেটা বললাম যে বালুর মধ্যে বারবার গাড়ি আটকে যায়, এই যে এখানে একবার নষ্ট হয়ে গিয়েছিল। অনেকক্ষণ আমরা 2 জন এটাকে নিয়ে ঠেলাঠেলি করেছি। আর এগুলোর ওজনও অনেক বেশি। এত ঠেলাঠেলি করার পরও এটাকে আমরা এখান থেকে নড়াইতে পারতেছিলাম না। যত বেশি স্টার্ট করতে চাইতেছি ততই বালুর নিচে চলে যাচ্ছে। কি আর করার, ভিডিওটা এখানে শেষ করছি।